একজন কাফের একটি গর্ত খনন করেছিল। বলা হয় সে দিনের পর দিন সেই গর্তের পাশে বসে থাকতো। সে বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে যাবেন এবং গর্তে পড়ে যাবেন। যখন উহুদের যুদ্ধ শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঝখানে সেই গর্তটির দিকে খেয়াল করেননি। তিনার মুখ পাথরের সাথে আঘাত পায়, ফলে রক্ত বের হতে থাকে এবং তার দাঁত ভেঙে যায়। তিনি গর্ত থেকে উঠতে চাইলেন, তখন এক কাফের লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির আঘাত করে, ফলে তার হেলমেটের লোহার অংশ তিনার মুখে ঢুকে যায় এবং আরো বেশি রক্ত বের হতে থাকে। তখন সাহাবারা কান্না করতে করতে দৌড়ে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে হেলমেট সরাতে চেষ্টা করেন। তিনি বলেন, আমার প্রাণ আপনার জন্য কোরবানি হোক, হে আল্লাহর রাসূল। কিন্তু তিনি হেলমেটটি সরাতে পারেননি। তারপর আবু উবাইদা ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন এবং হেলমেটটি হাত দিয়ে সরাতে চেষ্টা করলেন, কিন্তু পারেননি। তখন তিনি দাঁত দিয়ে লোহার অংশ ধরে টান দেন, এতে তার দাঁত ভেঙে যায়। কিন্তু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে লোহাটি বের করতে সক্ষম হন। সাহাবারা বলেন, আমরা যখন দেখলাম আবু উবাইদার দাঁত পড়ে গেছে, তখনও তার মুখ থেকে এমন এক সৌন্দর্য দেখলাম যা আমরা আগে কখনো দেখিনি। হে আল্লাহ, সেই হাতটিকে জান্নাতে প্রবেশ করাও যে হাত তোমার নবীর মুখ থেকে কষ্ট দূর করেছে।